নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক, আজকে আলোচনা করব এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়া হৃদরোগের নিরাময় সম্ভব কিনা। হৃদরোগ কাকে বলে আমরা সকলেই অবগত আছি। হৃদরোগ বলতে বোঝায় করোনারি আর্টারি ডিজিজকে। এই এই রোগে হৃৎপিণ্ডের ধমনীতে অতিরিক্ত কোলেস্টেরল অর্থাৎ চর্বি জমে যায়, যার ফলে হৃৎপিণ্ডে অক্সিজেন সরবরাহ হতে বাধাপ্রাপ্ত হয় এবং উপসর্গ হিসাবে বুক ব্যথা সহ নানান উপসর্গ দেখা যায়। এর কারণ হিসাবে বলা হয় অতিরিক্ত চর্বিযুক্ত খাবার গ্রহণ, মদ্যপান, ধূমপান এবং অতিরিক্ত মানসিক টেনশন। এগুলি এই রোগের কারণ। এই রোগে সারা বিশ্বে প্রায় প্রতি বছর 1.5 কোটি মানুষ মৃত্যুবরণ করে। আমেরিকায় প্রায় 5 জনের মধ্যে একজন এই হৃৎপিণ্ডের রোগে আক্রান্ত হয়ে মারা যায়। আজকে আমাদের বাংলাদেশ সেই পশ্চিমাদের লাগামহীন জীবনযাপন ব্যবস্থা গ্রহণ করে আজকে বাংলাদেশও এ রোগে আক্রান্ত। উল্লেখযোগ্য মানুষ আজকে এই রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এ রোগের চিকিৎসা ব্যবস্থা হিসাবে বর্তমানে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়া অন্য কিছু আর চিকিৎসা নেই। এ রোগের একমাত্র চিকিৎসা হচ্ছে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি। ডাক্তাররা মনে করেন একবার হার্ট ব্লক হলে এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়া ভিন্ন কোনো বিকল্প কোনো পথ নেই। কিন্তু গবেষণায় দেখা গেল, বাস্তবে দেখা গেল, যারা এনজিওপ্লাস্টি অথবা বাইপাস সার্জারি করে হাসপাতাল থেকে বাড়িতে গিয়েছে, মাত্র 3 মাস বা 6 মাসের মধ্যেই তারা নতুনভাবে আবার হাসপাতালে ভর্তি হয়েছে, আগের চাইতে গুরুতর অবস্থায়, আরো জটিল অবস্থায়। তাই ডাক্তাররা চিন্তিত হয়ে গেলেন যে হৃদরোগের জন্য এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি এটা কোনো স্থায়ী চিকিৎসা নয়, যেহেতু 3 মাসের মধ্যে 6 মাসের মধ্যে রোগী আরো বেশি আক্রান্ত হচ্ছে। তাই তারা চিন্তা করতে লাগলেন যে এর বিকল্প কোনো পথ আছে কিনা। তাই বিশেষজ্ঞ গবেষকরা আজকে একমত হয়েছেন যে হৃদরোগের জন্য এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি ছাড়াও আরো ভিন্ন পথ অবলম্বন করে এই এনজিওপ্লাস্টি থেকে বাঁচা সম্ভব। সেটা হচ্ছে খাদ্য অভ্যাস পরিবর্তন করা, জীবনের ধারা পরিবর্তন করা। এই সূত্র ধরে আমেরিকার বিশেষজ্ঞ ডাক্তার ডিন অর্নিশ, তিনি যখন হাসপাতালে বিশেষজ্ঞ হিসাবে কাজ করতেছিলেন, তিনি এই জিনিসগুলি অবলোকন করলেন যে যারা এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করিয়েছে তারা 3 মাসের মধ্যেই আবার নতুন করে হাসপাতালে ভর্তি হচ্ছে। তাই তিনি চিন্তা করলেন যে যোগগুরু স্বামী সচ্চিদানন্দের যোগব্যায়াম, নিরামিষ ভোজন যে পদ্ধতি রয়েছে, এই পদ্ধতিতে তিনি প্রভাবিত হয়ে তিনি চিন্তা করলেন যে হৃদরোগের জন্য এই ব্যবস্থা চালু করা যায় কিনা। যার ফলে তিনি সিদ্ধান্ত নেন যে এই ব্যবস্থা অর্থাৎ মেডিটেশন, যোগব্যায়াম, ধ্যান, নিরামিষ ভোজন, খাদ্যের পরিবর্তন, এইগুলি তিনি পরীক্ষা করবেন। যার ফলে তিনি 1987 সালে 48 জন হৃদরোগীকে একত্রিত করে 2 ভাগে বিভক্ত করলেন। এক ভাগে 28 জনকে রাখলেন, আরেক ভাগে 20 জনকে রাখলেন। 28 জনকে তিনি চর্বিযুক্ত খাবার ঠিকই দিলেন, সঙ্গে দিলেন মেডিটেশন ব্যবস্থা অর্থাৎ যোগব্যায়াম, গভীর ধ্যান এবং সাথে যোগব্যায়াম দিলেন। এবং অন্যান্য আরো 20 জন যে ছিলেন, ওই 20 জনকে আমেরিকার হার্ট অ্যাসোসিয়েশনে ব্যবস্থা হিসাবে তাদেরকে
চর্বিযুক্ত খাবার বন্ধ করে তাদেরকে আমেরিকান পদ্ধতিতে চিকিৎসা করতে লাগলেন। মাত্র 1 বছর পরে দেখা গেল 28 জন যাদেরকে চর্বিযুক্ত খাবার দেওয়া সহ মেডিটেশন করানো হয়েছিল, যোগব্যায়াম করানো হয়েছিল, তাদের উপরে পরীক্ষা করে দেখা গেল যে 1 বছরে তাদের রোগ তো বাড়েইনি, বরং সন্তুষ্টজনকভাবে কমেছে এবং হার্টের অক্সিজেন সরবরাহ আরও বেড়েছে। অপরদিকে যে 20 জন আমেরিকান অ্যাসোসিয়েশন হার্ট ফাউন্ডেশনের ভিত্তিতে চিকিৎসা করেছিল, তাদের ডিজিজ আগের চাইতে আরও বৃদ্ধি পেয়েছে। তো সুতরাং এরপর থেকে ডিন অর্নিশ তিনি একটি এই মেডিটেশনের উপর ভিত্তি করে একটি বই লিখেছিলেন, প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ। আপনারা চাইলে এই বইটি পড়ে দেখতে পারেন, যে প্রোগ্রাম ফর রিভার্সিং হার্ট ডিজিজ। এই বইটি তখন আমেরিকায় সাড়া পেয়ে গিয়েছিল। এখনো পর্যন্ত আমেরিকায় এই ব্যবস্থা চলছে এবং এই সিদ্ধান্ত তারা নিয়েছে যে হৃদরোগীদের একমাত্র চিকিৎসা সেটা হলো মেডিটেশন, খাদ্যের অভ্যাস পরিবর্তন। তাহলে আমরা বুঝতে পারলাম যে খাদ্যের অভ্যাস পরিবর্তন করে এবং মেডিটেশন করে, যোগব্যায়াম এবং গভীর ধ্যান করে আমরা এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি থেকে আমরা বেঁচে থাকতে পারি এবং আমাদের এই রোগে খরচ আমরা অনেক বাঁচিয়ে ফেলতে পারি। যেখানে একটি এনজিওপ্লাস্টি বা বাইপাস সার্জারি করতে আমেরিকান ডলার $40,000 প্রয়োজন হয়, আর সেখানে 1 বছর মেডিটেশন করতে আপনার নিয়ম মাফিক চলতে মাত্র $5,000 প্রয়োজন। সুতরাং আমরা যদি হৃদরোগের প্রতিরোধ এবং নিরাময় হিসাবে আমরা মেডিটেশন করি, খাদ্যের অভ্যাস পরিবর্তন করি, তাহলে ইনশাল্লাহ আমরা এই রোগ থেকে বেঁচে থাকতে পারব। 60 দশকের আমেরিকান ডাক্তার ফ্রেডম্যান এবং ডাক্তার রে রোজেনম্যান, এই 2 জন ডাক্তার দেখিয়েছেন যে হৃদরোগের সাথে বা হার্টের সাথে, হৃদরোগের সাথে অস্থিরতা, বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বীমূলক যে দৃষ্টিভঙ্গি, এই মানসিক টেনশন, এগুলি হার্ট ডিজিজের সঙ্গে সরাসরি সম্পর্কিত। তাই কেউ যদি ভালো থাকতে চায় তাহলে অবশ্যই তাকে তার মন থেকে অস্থিরতা দূর করতে হবে, বিদ্বেষ দূর করতে হবে, প্রতিদ্বন্দ্বিতামূলক যে দৃষ্টিভঙ্গি এগুলি ছাড়তে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে নিয়মিত খাদ্য অভ্যাস পরিবর্তন করে এবং মেডিটেশন করে আমরা এনজিওপ্লাস্টি এবং বাইপাস সার্জারি থেকে বেঁচে থাকতে পারি। এখন কথা হলো যে বর্তমান যে হার্ট ডিজিজের প্রচলিত চিকিৎসা ব্যবস্থা, অ্যালোপ্যাথিক যে চিকিৎসা ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, এই চিকিৎসা ব্যবস্থায় মন থেকে অস্থিরতা দূর করা, বিদ্বেষ দূর করা, এইগুলি সম্ভব কিনা? আমি বলবো যে অ্যালোপ্যাথিক চিকিৎসায় মন থেকে অস্থিরতা দূর করা, বিদ্বেষ দূর করা কখনো সম্ভব নয়। এটার জন্য দরকার হবে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন, আল্লাহ রব্বুল আলামিনের বিধানগুলিকে সুষ্ঠু মনে পালন করা, আল্লাহ তাআলার জিকির করা। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে হে বান্দা মনে রেখো আল্লাহ তাআলার জিকিরের মাধ্যমে মুমিনের অন্তর, মানুষের অন্তর প্রশান্তি লাভ করে, অস্থিরতা থেকে স্থিরতা আসে, বিদ্বেষ ভাব দূর হয়ে মনের মধ্যে ইতমিনান আসে, মনের মধ্যে কসমোপলিটন অর্থাৎ সর্বজনীন ভাব সৃষ্টি হয়। তো সুতরাং কোরআন হাদিসের অনুশাসন মেনে চললে আমরা হার্ট ডিজিজ থেকে বাঁচতে পারি। আরেকটি কথা হচ্ছে, অ্যালোপ্যাথিকে মনের অস্থিরতা দূর করা এবং বিদ্বেষ দূর করার মতো, মনকে স্থির করার মতো ওষুধ অ্যালোপ্যাথিকে নাই। কারণ আমরা জানি অ্যালোপ্যাথিক ওষুধগুলি পরীক্ষা করা হয়েছিল ইতর জানোয়ার অর্থাৎ গরু, ইঁদুর
প্রাণীর উপরে পরীক্ষা করে সেই অভিজ্ঞতা, সেই লব্ধ গুণাগুণ মানুষের উপর প্রয়োগ করা হয়। আমরা জানি পশুর কিন্তু মন বলতে কিছু নাই, মনের অনুভব নাই। তাদের মধ্যে অস্থিরতা হলে, বিদ্বেষী হলে, তাদের মধ্যে অস্থিরতা, বিদ্বেষ, হিংসা এগুলি কিন্তু বোঝা যায় না। তো সুতরাং যে ওষুধটা পরীক্ষা হলো একটি জানোয়ারের উপরে, সেটা মানুষের মনের উপরে কাজ করবে কিভাবে? কারণ পরীক্ষার সময় তো মনের অনুভূতি, ওষুধ প্রয়োগ করলে মনের অনুভূতি কেমন হয়, মন অস্থির হয় না স্থির হয়, মন আনচান করে না মনের মধ্যে বিদ্বেষ সৃষ্টি হয়, এই যে মনের পরিবর্তন, মানসিক লক্ষণ, এইগুলি গরু ছাগল থেকে বোঝা সম্ভব নয়। তো যে ওষুধ গরু ছাগলের উপর পরীক্ষা হলো, সে ওষুধ দিয়ে মানুষের মনের অস্থিরতা দূর করা কখনো সম্ভব নয়। এটা একমাত্র সম্ভব রিয়েল হোমিওপ্যাথিতে অন্তরকে প্রশান্তি করা যায়। কারণ রিয়েল হোমিওপ্যাথি ওষুধগুলি পরীক্ষা হয়েছিল মানুষের উপর, মানুষের মাইন্ডের উপর, মানুষের দেহের উপর, মানুষের শরীরের উপর, অর্থাৎ পুরা একটা মানুষের উপর পরীক্ষা করে দেখা গিয়েছে, প্রুভিংয়ের সময় দেখা গিয়েছে যে এই রোগ হলে মনের অবস্থা সাথে সাথে এমন হয়, এই ভেষজ প্রয়োগ করলে মনের অবস্থা এমন পরিবর্তন হয়। সুতরাং একমাত্র হোমিওপদ্ধতিতে ওষুধ প্রয়োগ করলেই মানুষের অন্তর স্থির হতে পারে, বিদ্বেষ দূর হতে পারে। কারণ আমরা জানি যে মানুষ যে বিদ্বেষ প্রকাশ করে, মানুষের অন্তর যে অস্থির হয়ে যায়, মানুষ যে একজন আরেকজনকে হিংসা করে, হত্যা করার জন্য উদ্যত হয়ে থাকে, এগুলি সে কোনো না কোনো লুকায়িত সুপ্ত দোষের কারণে করে থাকে। সেটা হতে পারে সোরা, হতে পারে সেটা সিফিলিস, হতে পারে সেটা সাইকোসিস। সুতরাং কাউকে সিফিলিটিক, সাইকোটিক, সোরিক ওষুধ প্রয়োগ করলে অবশ্যই সে দোষ নিবারণ হয়ে তার মনের সেই অস্থিরতা দূর হবে, মনের বিদ্বেষ দূর হবে, প্রতিহিংসা দূর হবে। এই জন্য আমরা হার্টের রোগের জন্য আমরা হোমিওপ্যাথি চিকিৎসা গ্রহণ করব। ইনশাল্লাহ এনজিওপ্লাস্টির প্রয়োজন হবে না, ইনশাল্লাহ কোনো ধরনের রিং বসানোর প্রয়োজন হবে না।